দক্ষিণ কলকাতার ল কলেজে তরুণীকে ধর্ষণের অভিযোগ। ধৃত কলেজেরই প্রাক্তনী সহ ৩। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গার্ডরুমে নিয়ে গিয়ে ধর্ষণ। কসবা থানায় অভিযোগ দায়ের তরুণীর। থানা থেকে অনতি দূরে এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। আইনের শিক্ষাঙ্গনে আইনের ছাত্রীকে ধর্ষণ। মূল ধৃত টিএমসিপি প্রাক্তন নেতা সহ ৩ জন। আরজিকর কাণ্ডের পর এবার কসবার দক্ষিণ কলকাতার ল কলেজে উঠল ধর্ষণের অভিযোগ। খাস কলকাতায় ল কলেজের ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ। তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই কলেজের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২ জন বর্তমান পড়ুয়া। ধৃত প্রাক্তনীর নাম মনোজিৎ মিশ্র, বাকি ২ জনের নাম জাইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়। পুলিশকে তরুণী জানায়, বুধবার কলেজের অনুষ্ঠানে যান মনোজিৎ মিশ্র। ২৫শে জুন সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৮:৫০ মধ্যে পৈশাচেকে ঘটনাটি ঘটে। প্রথমে ইউনিয়ন রুমে শ্লীলতাহানি, জোর করে গার্ড রুমে নিয়ে যাওয়া হয়। তুমি কত অনুগত, আজ গভীর পরীক্ষা নেওয়া হবে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণ, বেরোতে বাধা দেওয়ায় জোর করে রুমে নেওয়া হয়। পুরো ঘটনাটি ঘটায় মনোজিৎ, বাকিরা গেটে পাহারা দেয়। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পরেই তরুণীর ওপর ঝাঁপিয়ে পড়ে মনোজিৎ। গোটা ঘটনার ভিডিও তুলে রাখা হয়। পুলিশের কাছে গেলে ফুটেজ ভাইরালের হুমকি দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর এমনটাই। কলেজের টিএমসিপির ইউনিট প্রেসিডেন্ট ছিলেন মনোজিৎ। বর্তমানে মনোজিৎ তৃণমূল কর্মী। তিনি যে শাসক দলের তা তার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলেই বোঝা যাচ্ছে। শাসক দলের নেতাদের সঙ্গে মনোজিতের একাধিক ছবি। টিএমসিপির সঙ্গে কোনো সম্পর্ক নেই মনোজিতের, বললেন সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। প্রথম কথাই বলি, আমাদের তৃণমূল ছাত্র পরিষদে এইভাবে জিএস তৈরি হয় না, বা এই মুহূর্তে কোনো জিএস তৈরি হওয়ার বিষয় নেই। তাই এমন কোনো ঘটনার মানে তার কোনো সারবত্য আসতে বলেই মনে করি না। এবং যদি এই ঘটনা সত্যি হয় বা ঘটে থাকে, আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইব। দক্ষিণ কলকাতার ল কলেজের এই ঘটনায় তোলপাড়। শাসক দলকে তোপ দাগছে বিরোধী শিবির। বাংলায় মেয়েরা নিরাপদে নেই, বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণকে ছোট ঘটনা, ওদের মধ্যে সম্পর্ক ছিল, কোনো মহিলা যৌনকর্মী এবং তার খদ্দেরদের মধ্যে গন্ডগোল, এই মনোভাব নিয়ে যে শাসক রাজ্য চালায়, তার রাজ্যে এইভাবে গণধর্ষণের ঘটনায় ঘটবে। তো ল কলেজ তো যেখানে আইন তৈরি, আইনের শিক্ষার্থীরা তৈরি হয়, সেখানে আইন ভাঙা হচ্ছে। তাহলে রাজ্যের অবস্থাটা কি? রাজ্যের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামলান হোম মিনিস্টার হিসেবে, তিনি আমাদের হোম মিনিস্টার। পাশাপাশি শাসক দলকে তোপ দেখেছে কংগ্রেসও। অপরাধীদের স্বর্গরাজ্য আমরা যে এতদিন ধরে বলছি, মুখ্যমন্ত্রী কর্ণপাত করছেন? মুখ্যমন্ত্রী শুনছেন? রাজ্যের পুলিশ মন্ত্রী পশ্চিমবঙ্গে যে কোনো ঘটনা, মারাত্মক ভয়ঙ্কর ঘটনাকে প্রাথমিক পর্যায়ে যখন প্রশাসন এবং তার নেতা, তার মাথা যখন বলেন ছোটখাটো ঘটনা একটু এদিক ওদিক হতেই পারে, আমরা বিরোধীরা এসব দেখছি, ওনার বাড়ির থেকে 10 কিলোমিটারও হবে না তার রেডিয়াসের মধ্যে এমন একটা পৈশাচিক ভয়ঙ্কর মধ্যযুগীয় বর্বরতায় একজন মহিলাকে ধর্ষণ করলে, একজন ছাত্রী, সে কলেজের মধ্যেও নিরাপদ নয়। আরজিকরের ঘটনার দগদগে ঘা এখনো শুকোয়নি বাংলায়। তারপরে এত বড় একটা ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে কলেজের মধ্যে ঢুকেও ছাত্রীদের ধর্ষণ করা যায়, এটা অপরাধীদের স্বর্গরাজ্য। তিনি বিষয়টি জানেন না, পুলিশের কাছ থেকে খোঁজ নিয়ে বলবেন। ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় সংক্ষিপ্ত উত্তর রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। এটা অত্যন্ত সিরিয়াস এবং এটা আমি জানি না, আপনি হঠাৎ বললেন, এটা পুলিশের কাছে আমি খবর নিয়ে তা বলবো। এটা মুর্শিদাবাদে বললো, এটা আমি যেটা জানি না আমি জানি। কসবা থানার সামনে বিক্ষোভ বিজেপি ও কংগ্রেসের। শুক্রবার থানার গেট আটকে বিক্ষোভ দেখায় 2 দল। থানার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী সমর্থকরা। বন্দে মাতরম, ছাত্র কংগ্রেস জিন্দাবাদ, 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 ছাত্র
ন্যাশনাল মেডিকেল কলেজে মেডিকেল টেস্ট অভিযোগকারিনীর। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। 3 জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছে। ধৃত 3 জনের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। মনোজিৎ সহ 3 জনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। কলকাতা থেকে শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।